ওজন কম করবে এই কথাটা মাথায় এলেই প্রথমে মনে হয় ডায়েট করবে বা সকালবেলা উঠে দৌড়াতে যেতে হবে, হাঁটতে যেতে হবে, কিন্তু একেবারেই সেটা না। ওজন কমাতে হলে ছোট ছোট কিছু অভ্যাস পরিবর্তন করতে হয়। এরকমই 5টা অভ্যাস আজকে আমি বলবো, যেগুলোকে পরিবর্তন করলেই দেখবে খুব সুন্দর করে ওজনটা কমাতে পারছো। তুমিও যদি ডায়েট আর এক্সারসাইজ ছাড়া শুধু জীবনযাপনের কিছু অভ্যেস পরিবর্তন করে ওজন কমাতে চাও, তাহলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমেই যে অভ্যেসটা বলবো সেটা শুনেই তোমরা আঁতকে উঠবে, কিন্তু আঁতকে ওঠার কোনো কারণ নেই। কিভাবে এই টার্গেটটা ফুলফিল করবে সেটাও আমি বলে দেব। সেটা হচ্ছে রোজ 15,000 স্টেপস হাঁটবে। যারা ঠিকঠাক হাঁটতে পারো, শারীরিক কোনো সমস্যা নেই, তারাই এটা করবে। যাদের পায়ে ব্যথা আছে বা নানা রকম জয়েন্ট পেন আছে, তারা এটা কখনোই করো না। জয়েন্ট পেনের জন্যে আমার আগেরই একটা ভিডিও আছে, আমি ওপরে লিংক দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখো। যারা একদম ঠিকঠাক সুস্থ আছো, ভালো করে হাঁটাচলা করতে পারো, তারা রোজ 15,000 স্টেপস হাঁটবে। এটা শোনার সাথে সাথে তোমাদের মাথায় হাত পড়ে গেল, তাহলে তো সারাদিনই হাঁটতে হবে, কাজ কখন করবে? আসলে ব্যাপারটা তা না। একটু যদি হিসেব করে নাও, তাহলে টার্গেট অ্যাচিভ করা ভীষণ সহজ হয়ে যাবে। আমি যদি আমার এক্সাম্পল দিই, আমার 1000 স্টেপস হাঁটতে ঠিক 8 মিনিট সময় লাগে, এবং এই হাঁটাটা খুব ধীরে সুস্থে হাঁটা, হন হন করে হাঁটতে হবে না। তাহলে 15,000 স্টেপস হাঁটতে 8 × 15 মানে 120 মিনিট সময় লাগছে। তুমি সকালবেলা 40 মিনিট হাঁটলে তোমার 5,000 স্টেপস কমপ্লিট হয়ে গেল, আর রাত্রিবেলা ডিনারের পরে আরো 40 মিনিট হাঁটলে সেখানেও তোমার 5,000 স্টেপস কমপ্লিট হয়ে গেল। এবারে পড়ে থাকলো আরো 40 মিনিটের হাঁটা। তুমি সারাদিনে যা কাজকর্মে হাঁটাচলা করো, এদিক থেকে ওদিক যাও, ওঠো, বসো, সিঁড়ি দিয়ে ওঠো, বা এক রুম থেকে আরেক রুমে যাচ্ছ, সারাদিনে তোমার দৈনন্দিন যা কাজ থাকে সেখানেই তোমার 20 থেকে 25 মিনিট হাঁটা হয়ে যায়, যেই হাঁটাটার জন্য এক্সট্রা তোমার কোনো সময় লাগে না। তাহলে পড়ে থাকলো 15 মিনিট। এই 15 মিনিটটা তুমি দুপুরে খাওয়ার পরে হাঁটবে। দেখো কত সহজ হয়ে গেল ব্যাপারটা। আর তুমি যদি ভেবে দেখো, এই হাঁটাটা তুমি ঠিক করতে পারবে, রাতারাতি চেঞ্জ করতে হবে না। প্রথম সকালেরটা শুরু করো, তারপরে দুপুরেরটা অ্যাড করবে, তারপরে ধীরে ধীরে রাত্রেরটা অ্যাড করবে। কিংবা প্রথম কম সময় দিয়ে শুরু করো, সকালে 20 মিনিট, রাত্রে 20 মিনিট, দুপুরে 15 মিনিট, তারপরে সকালেরটা আর রাত্রেরটা 10 মিনিট করে বাড়াতে থাকবে। এইভাবে আস্তে আস্তে নিজের জীবনযাপনে হাঁটাটাকে যোগ করে নেবে। আর যে কটা অভ্যাস বলছি, সে কটা অভ্যাস কিন্তু সারা জীবনের জন্যে, শুধু রোগা হওয়ার জন্যে না, একটা সুস্থ জীবনযাপন করার জন্যে। তাহলে প্রথম হ্যাবিট চেঞ্জটা হয়ে গেল। 2 নম্বর হ্যাবিট চেঞ্জ, প্রোটিন বেশি খাওয়া। আমাদের প্রত্যেকেরই প্রোটিন কম হয়ে যায়, আর এই কারণে নানা রকম ব্যথা হয়, স্কিন কুঁচকে যায়, চুল পড়তে থাকে, আরও অনেক সমস্যা দেখা দেয়। নর্মালি যে কোনো মানুষেরই প্রতিটি খাবারে 30 থেকে 50 গ্রাম প্রোটিন থাকা দরকার। তুমি ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার 3টে খাবারে টার্গেট রাখবে 30 গ্রাম করে প্রোটিন খেতে। আর তুমি যদি অনেক লম্বা এবং চওড়া হও, তাহলে চেষ্টা করবে 45 থেকে 50 গ্রাম প্রোটিন প্রত্যেকটা খাবারে রাখতে। এই প্রোটিনটা যখন তুমি ঠিকঠাক করে খাবে, তখন দেখবে তোমার ক্রেভিংটা কমে গেছে, আর প্রোটিন খাওয়ার জন্যে তোমার অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে। তাই শুধুমাত্র কার্বোহাইড্রেট খাবার না খেয়ে, সেটা নিরামিষই খাও বা আমিষই খাও, প্রতিটি খাবারে 30 থেকে 50 গ্রাম প্রোটিন যোগ করবে। 3 নম্বর অভ্যেস বদলটা ভীষণ জরুরি, সেটা বাচ্চা হোক বড় হোক সবার জন্যে। সেটা হচ্ছে ঠিকঠাক করে ঘুমানো, প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, আর রোজ দিন একই টাইমে ঘুমানো।
ছুটির দিনে দেরিতে ঘুমালে, দেরিতে ঘুম থেকে উঠলে, আর অফিসের দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে এই ভুলটা করলে হবে না। কারণ শরীরের কাছে ছুটির দিন বা অফিসের দিন বলে কিছু নেই। তোমাকে 365 দিনই একই সময় ঘুমাতে হবে এবং একই সময় ঘুম থেকে উঠতে হবে। তোমার ওজন কমানো, চর্বি কমানোর জন্য এই ঘুমটার ভীষণ প্রয়োজন। আর তুমি যদি কম ঘুমাও, সে জায়গায় তুমি ভালো করে খেলে, কম খেলে, প্রচুর এক্সারসাইজ করলে, যাই করো না কেন, তোমার শরীরটাও সুস্থ থাকবে না আর ভুঁড়িটাও কমবে না। তাই ভুঁড়ি কমানোর জন্যে, ওজন কমানোর জন্যে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতেই হবে। আর ঘুমাবারও একটা নির্দিষ্ট টাইম থাকবে। 10টার মধ্যে ঘুমিয়ে পড়লে তুমি সোমবারও 10টার মধ্যে ঘুমাবে, আবার শনিবারও 10টার মধ্যেই ঘুমাবে। শনিবার বলে ওটা 12টা করে দেবে না। এই ঘুমের অভ্যেসটা ঠিক করলেই দেখবে অনেক সহজে তোমার ওজনটা কমছে। 4 নম্বর অভ্যেস পরিবর্তনটা একদম ডাইরেক্টলি রান্নাঘরে চলে যাবে। কি তেল দিয়ে রান্না করো আর কতটা তেল দিয়ে রান্না করো, এটা ওজন কমার জন্য খুব জরুরি জিনিস। তুমি যখন ইন্টারনেটে সার্চ করো কোনো একটা খাবারের ক্যালোরি, তখন সেই খাবারটার কাঁচা অবস্থার ক্যালোরি তুমি পাও। যেমন ধরো ব্রকলি, খুব স্বাস্থ্যকর একটা খাবার, তার ক্যালোরিটা খুব কম, কিন্তু তুমি সেটাকে যদি প্রচুর তেল মশলা দিয়ে রান্না করো, তার ক্যালোরিটা অনেক বেশি হয়ে যায় এবং পুষ্টিগুণও কমে যায়। তাই তুমি কি ধরনের রান্না করছো এটার উপরেও নির্ভর করছে তোমার ক্যালোরি ইনটেক কতটা হচ্ছে। তাই সব সময়তেই কম তেলে ঢাকা দিয়ে রান্না করবে। বিশেষ করে যদি তুমি পুড়িয়ে নিতে পারো বা সেদ্ধ করে নিতে পারো বা স্টিম করলে, বেক করলে, এই ধরনের রান্নার পদ্ধতি যদি ব্যবহার করো, তোমার খাবারের পুষ্টিগুণ বজায় থাকবে আর ক্যালোরি ইনটেকটা অনেক কম হবে। সাধারণত প্রত্যেকটা মানুষের মাসে 700 থেকে 800 ml তেল খাওয়া উচিত। তার বেশি তেল খাচ্ছ মানেই অনেক ক্যালোরি ইনটেক হচ্ছে। আমার একটা তেলের ভিডিও আছে, কোন তেলটা খাওয়া বেশি ভালো এবং তেলের মধ্যে কি থাকে। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখো। আর 5 নম্বর হ্যাবিটটা আমার সবচেয়ে ফেভারিট হ্যাবিট, সেটা প্রত্যেকের করা উচিত। একটা টার্গেট সেট করবে, নিজের হেলথ গোল বা ওয়েট লস গোল, এবং খুব বেশি দিনের টার্গেট না, 7 দিন বা 10 দিনের টার্গেট। ধরো ঠিক করলে তুমি 10 দিন কোনো মিষ্টি খাবে না। সেই টার্গেটটা যখনই তোমার অ্যাচিভ হবে, তখন তুমি সেটা সেলিব্রেট করবে। সেলিব্রেট করা মানে নেক্সট দিন 11 নম্বর দিন তুমি লাঞ্চে তোমার একটা পছন্দের আইটেম খাবে, যেটার ক্যালোরি নিয়ে তুমি ভাববে না। এই জায়গাতে আবার সারা দিন ধরে সেলিব্রেট করো না, তাহলে যতটা ওজন কমেছে আবার ততটা বেড়েও যাবে। তাই শুধুমাত্র একটা মিলে একটা আইটেমে সেলিব্রেট করবে। সেটা তুমি আইসক্রিম খেতে পারো, কেক খেতে পারো, ক্যাডবেরি খেতে পারো বা কোনো ভাজা আইটেম খেতে পারো। সেই সেলিব্রেশনটা তখনই সম্ভব হবে যখন তুমি টার্গেটটা অ্যাচিভ করবে। আর তুমি যদি টার্গেট অ্যাচিভ না করো, তার পানিশমেন্ট হচ্ছে আবার নেক্সট 10 দিন সেটা ট্রাই করবে এবং সেই নেক্সট 10 দিনে নিজের আরেকটা জিনিস স্যাক্রিফাইস করবে। এইভাবে যদি তুমি পেন অ্যান্ড প্লেজার দিয়ে যাও, তোমার টার্গেট অ্যাচিভ করলেই তুমি একটা প্লেজার পাবে, তাহলে দেখবে তুমি অনেক ভালো করে টার্গেটটা অ্যাচিভ করতে পারবে এবং প্লেজারটাকেও খুব আনন্দ করে নিতে পারবে। তুমি যদি রোজই মিষ্টি খাও, রোজই জাঙ্ক ফুড খাও, তাহলে তোমার ওজনটা বাড়তে থাকবে। খাওয়ার পরেও তোমার সেই স্যাটিসফ্যাকশনটা আসবে না, তোমার একটা পাপবোধ কাজ করতে থাকবে যে আজকেও তোমার ডায়েটটা মিস হলো, তুমি করতে পারলে না। কিন্তু তুমি যদি গোল সেট করো যে 10 দিন আমি এটা করব না, বা উল্টোটাও হতে পারে যে 10 দিন আমি প্রতিদিন 15,000 স্টেপস করে হাঁটাটা কমপ্লিট করব, তাহলে 11 নম্বর দিন দুপুরবেলা আমি এই আইটেমটা খাবো। ওই 11 নম্বর দিন দুপুরবেলা তুমি যে প্লেজারটা পাবে, ওই আনন্দেই তুমি 10টা দিন ঠিক 15,000 করে স্টেপস হাঁটবে। এই টার্গেটেড চিট মিলটা ভীষণ ভালো কাজ করে, অবশ্যই এটা প্রয়োগ করে দেখবে। এই ছোট ছোট 5টা হ্যাবিট পরিবর্তন করলে দেখবে খাবারও কম করতে হচ্ছে না, জিমেও যেতে হচ্ছে না, খুব সুন্দরভাবে ওজন কমাতে পারছো। আর চেষ্টা করবে এই হ্যাবিটটা যেন কোনোদিন ছেড়ে না যায়। যে হ্যাবিটটা নিজের লাইফে যোগ করবে সেটা সারা জীবন মেনে চলার চেষ্টা করবে। 5টা হ্যাবিটের মধ্যে
কোন হ্যাবিটটা তোমার সবচেয়ে ভালো লাগলো এবং তুমি কালকে থেকেই চেঞ্জ করতে শুরু করবে। অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।